কন্টেন্ট কী জিনিস জানতাম না। আজকে কন্টেন্ট দেখলাম যে অনেক ভাই বোনদের পরিবার ঘুরে আসতেছে, ফলো করার পর আমাকে আনফলো করে দেয়। আসলে জানি না তারা আসলে কি কন্টেন্ট জগতে এখানে কী জন্য আসছে। মনে হয় যে রাতারাতি তারা ভাইরাল হতে পারবে। আসলে ভাই, আপনি আমাকে ফলো করলে আনফলো করলে কী যায় আসে? আমার কিচ্ছু যায় আসে না। আপনার জন্য আমি ভিডিও তৈরি করি না। ভিডিও তৈরি করি কার জন্য? মেটা মামার জন্য। আমি মেটা মামা কি বলছে যে কতজন আসবে যাবে, এখানে আপনাকে একাই থাকা লাগবে। এটা বাস্তব কথা ভাই, আমাকে একাই থাকা লাগবে। আমি তো প্রতিনিয়ত ভিডিও দিই আপনাদের মাঝে। আপনি আমার ভিডিও দেখতে পারেন, না দেখতেও পারেন, তাতে আমার কোনো যায় আসে না। আমি এমন জায়গায় চাকরি করি, আমাকে প্রতিনিয়ত ভিডিও দেওয়া লাগবে। যদি ভিডিও না দিতে পারি, সে আমাকে চাকরিতে রাখবে না। এটা হলো চাকরি, এমন একটা চাকরি। মেয়েটা 3 বেলাই খাওয়া চায়। কী খাওয়া চায়? সুন্দর করে তার ভিডিও দেওয়া লাগবে। ভিডিও না দিতে পারলে মেয়েটা আপনাকে কখনোই পছন্দ করবে না। মেয়েটার কাজ হইল আমাকে ভিডিও দাও। ভিডিও দিলে তার খাওয়াই হলো ভিডিও। সে এখান থেকে কি করবে? আপনাকে কিছু টাকা দিবে, সেও কিছু টাকা রাখবে। কারণ মেয়েটা আপনাকে দিয়ে ব্যবসা করে। ব্যবসা ছাড়া কেউ কাউকে কখনোই টাকা দিবেন না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যে মনে করছে এখানে আসলেই টাকা, না, মাথার চুল থাকবে না টাকা মেয়েটার কাছ থেকে নিতে গেলে। অনেকজনই এখানে মনিটাইজেশন পেয়েছি আমরা, জানি না কয়জনে পেমেন্ট পাইছে। আসলে এখানে অনেক মেধা নষ্ট করা লাগবে, তারপরে টাকা কামাই করা লাগবে। এখানে টাকা কামাই এত তাড়াতাড়ি না। আর এখানে আসেই আপনি টাকা কামাই করতে পারবেন, আমার মনে হয় না। অনেক সময় লাগবে। তাই বলি, সময় ছাড়া এখানে কেউ কোনো দিন আসো না। সময়টা নষ্ট করার আগে ভাবা লাগবে যে কতদিনে এই জায়গায় আমি টেকে থাকতে পারবো। বাঙালির আমাদের ধৈর্য কম। যখনই ভিডিও ভাইরাল হয় না, তখনই কী করে ডুয়েট ভিডিও তো করা শুরু করি। ডুয়েট ভিডিও মানুষে কী করলে সেই ভিডিওগুলো দেওয়া শুরু করলাম। আসলে মেটা কিন্তু এটা বলেনি আপনাকে মেটা বলছে একটা কথা, আপনি আপনার দক্ষতায় আমাকে ভিডিও দেন। আমি ভাইরাল করা দেখতো মেটা, আপনার আমার না।